এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। চলো চান টান করে চলে এলাম, এবার পুজো দেওয়ার পালা। পুজো দেওয়ার জন্য ছাদ থেকে ফুল আর তুলসী তুলে আনলাম। এখানে দেখো আমার গপুদেরকে তো ঘুম থেকে তুলেই দিয়েছি, এবার আমার গপুদেরকে আমি চান করিয়ে দিব সুন্দর করে। দেখো এখানে 3জন গপু আছে। যাই হোক, চান টান করিয়ে পুজো টুজো কমপ্লিট করে এখন চা নিয়ে বসে গেছি। আর মাম্মাম একটু বিরক্ত করছিল, ওই জন্য মাম্মাম করছিলাম। যাই হোক, চাটা খেয়ে এখন রেডি হয়ে গেছি, একটু দীঘা যাব। দীঘা কেন যাচ্ছি সেটাও বলবো। দেখো, দীঘা প্রথমেই গিয়ে এখানে আমার বড় কিছু খেয়েছিল না, আমিও কিছু খেয়েছিলাম না, ওই জন্য ও একটা পেটিস খেলো, আমি একটা পেটিস খেলাম। তারপরে দেখো একটা ওল্ড দীঘায় গেলাম, ওল্ড দীঘায় একটা মন্দির দেখে দিলাম, কালী মন্দির। তারপরে দেখো একটা চেন এনেছি, এই যে চেনটা দেখতেই পাচ্ছ, কেমন হয়েছে অবশ্যই বলবে। চলো, মামামের জন্য দোকানে জামা খুঁজছিলাম, ওর জন্য সুতির ফিতে বাঁধা জামা খুঁজছিলাম। যেহেতু দিদির বাড়ি যাব, ওখানে কটা জামা নিয়েছি, কিন্তু সুতির জামা কটা আর এক্সট্রা নিলাম, বৃষ্টির দিনে না, তো দোকানে পেলাম না। দোকানে সব সেট বিক্রি করছে, আমার সেট লাগবে না, কারণ মামামের অনেক প্যান্ট আছে, আর ওই সেটের প্যান্টগুলো না একটু টাইট কোমরে ওর লাগবে, ওটার জন্য। যাই হোক, দোকানের সামনে থেকে বেরিয়ে আসছিলাম, গাড়িতে উঠবো, তো সামনে ফেরিওয়ালা যাচ্ছিলো। ফেরিওয়ালাগুলো জামা রাখে ভালো। আমি মামাম যখন ছোট ছিল, পুরো 6 মাস, কিন্তু ওই সব ওদের কাছ থেকে কেনা। তো যাই হোক, এই দেখো কিউট একটা স্যান্ডো গেঞ্জি, এটা একটা পিঙ্ক কালারের আছে, সুতির ওপরে। সুতিরগুলো খুব ভালো। একটা স্কাই কালার আছে, এই যে, আর একটা আছে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালার একটা আনলাম, গ্রিন কালারের ছিল, আরও অনেক রকম কালার ছিল। যাই হোক, এই 3টা কালার আমার ভালো লাগলো। এখনই ধুয়ে শুকিয়ে দিতে হবে। তারপরে দেখো, তো নিউ দীঘা থেকে একটা শাড়ি আনলাম। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটার নাম হচ্ছে মালবেরি। তো শাড়িটা আনলাম হচ্ছে কি দিদির জন্য। তো কেন আনলাম, কিসের জন্য, সবটা তোমার সাথে পরে শেয়ার করব। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর শাড়ির সাথে একটা সায়া এনেছি, আর ব্লাউজ সেন্টারে ভালো পাওয়া যায়, শাড়ির দোকানে ততটা ভালো পাওয়া যায় না। ওইটার জন্য ভেবেছি যে পরে ওকে অনলাইনে এনে দেবো, এখন অর্ডার করলে পাবো না, কারণ আমরা কাল যাচ্ছি কলকাতা। যাই হোক, দেখো এই যে আমার মামাম এখানে একটু ধেপে দেখছে আমি কি কথা বলছি। যাই হোক, তারপরে চলো এবার, ও হ্যাঁ, আমাদের একটা তো নেমন্তন্ন বাড়ি আছে, অন্নপ্রাশন। তো চলো, মামামকে রেডি করে নিয়েছি, যাচ্ছি।